মা, ও মা, আমি খেলতে যাই। কোথায় খেলতে যাবি? খবরদার, দূরে যাসনি। এখানে এই ঘরের আঙিনায় বসে খেল, বাইরেই অনেক বিপদ। আমি আঙিনায় বসে খেলবো না, আমি দূরে বাচ্চাদের সাথে খেলবো। তাইলে কিন্তু পিটাইয়া হাড্ডিগুড্ডি ভাঙ্গে দেব। মা, ও মা, ঘোষবাড়ির দিঘিতে একটা বল ভাসতে দেখেছি, চলো না, ওই বলটা আমাকে এনে দেবে। খবরদার খবরদার বলছি, এই ভর দুপুরে দিঘি কেন, কোথাও যাওয়া হবে না। তোর বাপে কাজে গেছে, কাজ থেকে আসলে ওর চেয়ে ভালো বল কিনে দেবে নে। তুই সাঁতার জানিস না, দিঘিতে ভূত আছে, পানিতে নামলেই পা ধরে টেনে তলে নিয়ে যাবে। দূর, পুরো গন্ধ আসছে কোত্থেকে। তরকারি চুলায় দিয়ে আসছিলাম, মনে হয় পুরি শেষ। তোর চেঁচামেচিতে তরকারি কথা ভুলেই গেছিলাম। আমি চললাম। যাস নে বলছি, যাস নে, যাস নে, তোর বাপে আসলে ওর চেয়ে ভালো বল কিনে দিবে নে। শিকল বেরি দিলে কি আর কাউরে বাঁধা রাখা যায়, যদি থাকিতে না যায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। লা 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 লা। কি মজা! বলটা তো কেউ এখনো নেয়নি। বাবাকে কতদিন বলেছি, বাবা একটা বল কিনে দাও। বাবা ছোট্ট ছোট্ট বল কিনে দেয়। কেউ দেখার আগে তাড়াতাড়ি পানিতে নেমে পড়ি। এ কি, রুবেল কোথায় গেল, কোথায় গেল? আমার ছেলে ভর দুপুর বেলা কোথায় গেল? মনে পড়ছে, বলের কথা বলছিল, আবার সে দিঘিতে বল আনতে গেল নাকি? যাই তো, তাড়াতাড়ি দিঘির কাছে যাই। হে কি, দূর থেকে বল দেখা যাচ্ছে একটা, আবার কি যেন উপরে উঠছে আর ডুবছে। সামনে আরেকটু এগিয়ে দেখি তো। হে কি, আমার ছেলে তো, হে কি, আমার ছেলে তো। পানিতে নামি, পানিতে নামি। এ তো প্রায় মৃত, চোখই তো খুলছে না। হায় আল্লাহ, এখন কি করি? আল্লাহ, আমি একা কেমন করে ওকে কিনারে নিয়ে যাব? আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, কি হলো আমার ছেলে? আমি ওকে ছেড়ে কেমন করে বাঁচবো? আমার ছেলে, আমার ছেলে। প্রিয় বন্ধুরা, যদি আমার গল্পটি একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থাকো।